আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা বাটন নিয়ে একটু অ্যাডভেঞ্চার করেছিলাম, যে আমি একটু বলেছিলাম যে আমরা গ্রেডিয়েন্টের মধ্যে দেখব যে কিভাবে অ্যাকচুয়ালি বাটনের ওই হিবিজিবি কোডগুলো কিভাবে কপি পেস্ট করে এখানে এনেছিলাম। তো অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে আমি যখন গ্রেডিয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো তখন এই সম্বন্ধে আপনাদের বিস্তারিত আইডিয়া হয়ে যাবে। তো সেই রকমভাবেই অ্যাকচুয়ালি আমি আজকে সেই গ্রেডিয়েন্ট নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি। এবং গ্রেডিয়েন্টে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে একটি বক্স তৈরি করা হয়েছে, এবং সেই বক্সের মধ্যে রেড কালার, হোয়াইট কালার এবং রেড কালার, এই কালারটি এখানে দেওয়া হয়েছে। এবং এটির যদি আমরা কোড ভিউতে যাই এবং কোড ভিউতে গিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এখানে আমার সিম্পলি আমার এখানে বডির ভেতরে ডিভ আইডি বক্স দেওয়া হয়েছে, এবং সেই আইডিটি ডিক্লেয়ার করা কল করা হয়েছে, এবং সেখানে উইড হাইট দেওয়ার ফলে এখানে 500 একটি বক্স তৈরি হয়েছে। এবং এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার মেইন কোড যেটা সিএসএস এর, সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এই লিনিয়ার গ্রেডিয়েন্টের মধ্যে এখানে ব্র্যাকেটের ভেতর আপনি কালার, তারপরে কমা, তারপর কালার, তারপর কমা, তারপর কালার, এরকমভাবে আপনি কালার অ্যাড করতে পারেন। এবং এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যত ইচ্ছা তত কালার ইউজ করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। আপনি এখানে হেক্সাডেসিমেল, এইচএসএলএ, তারপর আরজিবি, সিএমওয়াইকে, যেই রকম ইচ্ছা সেই রকম কালার আপনি মানে কোড এখানে দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এবং আমরা পূর্বে দেখেছিলাম যে আমাদের ডাব্লিউ ওয়েভ কিট হচ্ছে গুগল ক্রোমের জন্য, মোজ হচ্ছে মজিলার জন্য, এমএস হচ্ছে মাইক্রোসফট মানে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য, ওতে হচ্ছে অপেরা। এটির জন্য যে আমার সব ব্রাউজারে যেন এটি ঠিকঠাক মতনে কাজ করে, সেটির জন্য অ্যাকচুয়ালি এই কোডটি 4বার লেখা হয়েছে। এবং এটি হচ্ছে আমার বেসিক কোড, যে আমার লিনিয়ার গ্রেডিয়েন্ট, যে গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমরা এই রকমভাবে কাজ করতে পারি। তো এবার আমি যেটি দেখানো হয়েছে সেটি হচ্ছে যে এখানে দেখুন, আমরা যদি জুম করি তাহলে এখানে আমার কোডগুলো আগের মতোই আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এবং এইখানেও যা যা আছে সব আগেরটাই। সেটা হচ্ছে যে এইখানে আমার দেখা যাচ্ছে যে আমার এইটা ভার্টিক্যালি শো করছে। তো আমার যদি এটা ভার্টিক্যালি শো করে, এবার আমি যদি মনে করি যে না, আমি ভার্টিক্যালি না, আমি এবার হরিজেন্টালি এই লিনিয়ারটাকে গ্রেডিয়েন্টটাকে শো করাবো, তাহলে আমাকে কি করতে হবে? সেটির জন্যে এখানে দেখুন যে আমার এইখানে এটি ভার্টিক্যালি শো করছে, তো হরিজন্টালি শো করছে, সরি। তো সেটির জন্য আমি যদি আমার ডিজাইন কোড ভিউতে যাই, এবং এখানে দেখুন যে এখানে আমার লিনিয়ার গ্রেডিয়েন্ট লেফট দেওয়া হয়েছে, জাস্ট লেফট, আর কিচ্ছু না। এই লেফটটি এখানে ইউজ করার ফলে আমার যে কালার সেই কালারই, যে এটির কারণে এখানে আমার এটি দেখাচ্ছে। ঠিক একই উপায়ে আমি যদি এইখানে বটম বা টপ এইসব দিয়ে থাকি, তাহলে আমার উপরে নিচে সেটি দেখাবে। মানে এখানে এটি বোঝানোর পেছনে কারণ হচ্ছে যে আমি আমার টপ, বটম, লেফট, রাইট এরকমভাবে আমার এই ডিরেকশনটা, ডাইনে হবে, বামে হবে, উপরে হবে, খারাপভাবে হবে, লম্বালম্বিভাবে হবে, পাশাপাশি হবে, কিভাবে হবে সেইটি আমি এখানে ইন্ডিকেট করে দিতে পারি। এটা গেল আমার এটা। আর এখানে যেটি করা হয়েছে, যে এখানেও আমার একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, কিন্তু এই গ্রেডিয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে আমার কালার গোল। এবং সেটির জন্য আমার এখানে কি করতে হয়েছে, যে সেটির জন্য আমাকে যেটি করা হয়েছে, যে এখানে আগেরবার আমরা লিখেছিলাম যে গ্রেডিয়েন্ট, এবার এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট, যে রেডিয়ালের ফলে আমার যেটি হয়েছে, এবং এখানে আমি কালার কোড ইউজ করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যে আমরা ইচ্ছা করলে কালার কোডও ইউজ করতে পারি। তো সেই হিসেবে এখানে রেডিয়াল গ্রেডিয়েন্টের ফলে আমার এখানে এটি এরকম রাউন্ড কালার চলে এসছে। আবার এটি যদি দেখি, এটি একদম টোটালি রাউন্ড আমরা দেখতেই পাচ্ছি। এবং এখানে আমার এইটির জন্য যেই ব্যাপারটি হয়েছে, যে আমার ওয়েব কিট রেডিয়াল, এবং এখানে আমার বর্ডার রেডিয়াস, যে এখানে আমার বর্ডার ইউজ করা হয়েছে। এবং
সেই বর্ডার রেডিয়াস নিয়ে আমরা পূর্বে কথা বলেছিলাম যে এখানে বর্ডারগুলো রেডিয়াস করে দেওয়া হয়েছে এবং রেডিয়াস এমনভাবেই করা হয়েছে যে আগের বার আমরা ওই যে 15 পিক্সেল মান দিয়েছিলাম আর এখানে 500 পিক্সেল মান দেওয়া হয়েছে। স্বভাবতই সেটা কতটুকু গোল হবে বুঝতেই পারছেন এবং সেখানে আপনারা এখানের রেজাল্ট দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটুক কি হয়েছে। তো এরকমভাবে আমরা গোল কালার করে তৈরি করতে পারি। আর এটি যদি আমরা দেখি তাহলে দেখবেন যে এখানেও আমার সেই গোলই করা হয়েছে, বাট এখানে আমার মানে ওই ভিতরের গ্রেডিয়েন্টটা গোল করা হয়েছে এবং এটাকে আরেকটু কমপ্লেক্স ভাবে করা হয়েছে, মানে কমপ্লেক্স ভাবে না, মানে অ্যাকচুয়ালি আরেকটু কমপ্লেক্স ব্যাপার স্যাপার এটার মধ্যে। এবং সেটার মধ্যে এখানে যা করা হয়েছে যে ব্যাকগ্রাউন্ড, এবং এখানে আমি শুধুমাত্র গুগল ক্রোমের জন্য ইউজ করেছি, আরও ওই যে বাকিগুলা আপনারা দরকার পড়লে আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে বাকিগুলো ওই যে মোজিলা, ফায়ারফক্স এগুলোর জন্য অ্যাড করে নিয়েন। তো যাই হোক, যে এখানে আমার গ্রেডিয়েন্ট 40% 40% সার্কুলার ক্লোজ সেট সাইড, যে আমার এখানে ক্লোজ সেট সাইড, যে ক্লোজ সেট সাইড এবং এখানে মান দেওয়া হয়েছে এবং এই মানের ফলে এখানে এই অ্যাকচুয়ালি এই মানগুলার ফলে আমার এইখানে এই রেডিয়ালটা এরকমভাবে গোল এসছে। তো এখন কথা হচ্ছে যে আমার এই ভিতরের মানগুলো নিয়ে আপনারা যত গবেষণা করবেন, যত পণ্ডিত হবেন, আমার মনে হয় যে গ্রেডিয়েন্টের এই যে এই ব্যাপারগুলো আপনাদের কাছে তত বেশি ক্লিয়ার হবে এবং নতুন নতুন স্টাইল আপনারা তৈরি করতে পারবেন। এখানে আমি সাদা কালো ইউজ করেছি, আপনারা কালার ইউজ করতে পারেন। আরও মানে এটা এই রেডিয়ালের অর্ধেকটা এই বামে আর অর্ধেকটা ডাইনে ওইরকমভাবে দেখাতে পারেন। আমরা বেশিরভাগ ওয়েবসাইটে দেখে থাকি যে আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডগুলো উপরে এক কালার নিচে আরেক কালার, জাস্ট গ্রেডিয়েন্টের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালার এরকমভাবে দেওয়া যেতে পারে। এবং সেটির জন্যে আমরা যে কাজটি এখানে করেছি সেটি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এখানে জাস্ট বডি এবং ব্যাকগ্রাউন্ড, এবং সেই বডি ব্যাকগ্রাউন্ডের লিনিয়ার ব্যাকগ্রাউন্ড টপ, এবং সেই টপের ফলে আমার উপর থেকে নিচে গ্রেডিয়েন্ট কালার হিসেবে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এবং এখানে ব্যাকগ্রাউন্ড নো রিপিট এবং অ্যাটাচমেন্ট ফিক্সড, যে আমার এটি যদি আরও লেখাও হয় তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটি নড়বে না, রানিং হবে না। তো আমার পুরো ব্যাকগ্রাউন্ডটি এরকমভাবে দেখা যাবে। তো সেইটির জন্য অ্যাকচুয়ালি এরকমভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডগুলা এইরকমভাবে এই ডিজাইন দিয়ে এই জাস্ট সিম্পলি এই কোডটার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এরকম কালার অ্যাড করতে পারি। আপনারা অনেকেই দেখে বলতে পারেন যে আমার এইখানে সামনে যে বৃত্তটি রয়েছে এবং এটির মধ্যে যে একটি স্টাইল রয়েছে, আমরা যদি এটি একটু বড় করে দেখি, যে এখানে দেখবেন সে সাদা এবং সিলভার কালারের একটা স্টাইল রেগ রেগ দাগ দাগ রয়েছে। এটি এখন আপনারা বলতে পারেন যে এটি একটা ইমেজ, বাট না, এটি ইমেজ না, এটি হচ্ছে গ্রেডিয়েন্ট। এবং এটির কোডটা দেখলে আপনাদের আরও মাথা খারাপ হয়ে যেতে পারে, যে এখানে অ্যাকচুয়ালি আমার যে এই ওয়েভ কিড রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই জিনিসটি এখানে ইউজ করা হয়েছে, লেফট ইউজ করা হয়েছে এবং ডিরেকশন, এবং এখানে HSLA কালারটা ইউজ করে বিভিন্ন সময় বিভিন্ন কালার ইউজ করে, এবং এই কোডটির ফলে, এবং এটি আমরা যদি একটু ছোট করি তাহলে এখানে দেখতে পারবেন যে আমার এই কোডগুলো, এই একটা লাইন, এরপর এখানে আরেকটা লাইন, এই একটা লাইন এবং এই একটা লাইন, এই কোডগুলোরে জাস্ট আমি বিভিন্ন কালার অ্যাড করে, জাস্ট আমি আগেই বলেছিলাম যে এই কালারগুলো নিয়ে আপনি যত খেলবেন তত নতুন নতুন স্টাইল তৈরি করা যেতে পারে। সেই স্টাইলগুলো এখানে অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানো হয়েছে, এবং সেই স্টাইলের মাধ্যমেই এখানে আরও একটু কমপ্লেক্স আর একটু সুন্দরভাবে একটি স্টাইল এখানে তৈরি করা হয়েছে। আর এই ছবিটি আমরা আগেও দেখেছি, এবং এই ছবিটির মাধ্যমে আমি যেটি বোঝাতে চাচ্ছি যে এই ছবিটির উপরে দেখুন একটু কালো আবছা কালোর মতো দেখা যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি এটি আমার এই ছবিটি অ্যাকচুয়ালি কালো না, এই ছবিটির উপরে এখানে একটি কালো গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। এবং এটির জাস্ট সিম্পলি এখানে দেখুন যে আমার ব্যাকগ্রাউন্ড ওয়েবকিড লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্ল্যাক, ট্রান্সপারেন্ট 70% ট্রান্সপারেন্ট দেওয়া হয়েছে, ইউআরএল
এরপর হচ্ছে আমার ছবির ইমেজটা। আমরা এখানে যে কালার ইউজ করতে পারি সেই হিসেবে আমরা এখানে কালারটা ইউজ করেছি, এবং কমা দিয়ে এখানে আমি আবার ছবি ইউজ করেছি, ছবি হোয়াইট, নো রিপিট, ফিক্সড। এবং এখানে ব্ল্যাক এবং ট্রান্সপারেন্ট দেওয়ার ফলে আমার এই ছবিটির উপরে এখানে একটু ব্ল্যাক একটা ট্রান্সপারেন্ট কালার এখানে চলে এসছে, যে ছবির মধ্যে একটা শ্যাডো চলে এসছে। আর এটির মধ্যে দেখুন যে এখানে আমার এই ছবিটির মধ্যে এবার আমি কিন্তু হরিজন্টালি বা ভার্টিক্যালি কোনোভাবেই এই রেখাটি, এই আমার গ্রেডিয়েন্টটি করা হয় নাই, এটি করা হয়েছে কোনাকুনিভাবে। তো সেই কোনাকুনিভাবে করতে গেলে আপনারা দেখুন যে এখানে আমি যে কাজটি করেছি, আমার সেই লিনিয়ার গ্রেডিয়েন্ট সেমই আছে, বাট এখানে আমার আগে এখানে যে দিতাম লেফট রাইট টপ বটম এইসব, এইবার এখানে দেওয়া হয়েছে ডিগ্রি। আপনি এখানে আমার 45 ডিগ্রি দেওয়ার ফলে এখানে আমার এই গ্রেডিয়েন্টটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে। আপনি যদি এখানে 15 ডিগ্রি, 45, 40 ডিগ্রি, 30 ডিগ্রি যা মনে চায় সেরকমভাবে দেন, সেই অ্যাঙ্গেলে আপনার এই গ্রেডিয়েন্টটি। আর গ্রেডিয়েন্ট টেক্সট নিয়ে আমি একদম প্রথম টিউটোরিয়ালে কিছু কথাবার্তা বলেছিলাম, যে ওইখানে আমরা কিছু টেক্সটের মধ্যে স্টাইল করেছিলাম, ঠিক সেই একইভাবে আমরা ইচ্ছা করলে টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট দিয়ে স্টাইলও করতে পারি। ওইখানে আমরা কিছু শ্যাডো ম্যাডো ইউজ করে স্টাইল করেছিলাম, আর এটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করে স্টাইল করেছি। এবং এটির মধ্যে আমরা চাইলে এটি অ্যাকচুয়ালি আমরা এখন বলতে পারি যে এটা তো আমি ফটোশপ ইলাস্ট্রেটরে করতে পারি, বাট ওই যে আমি বললাম যে আমি এটি চাই হচ্ছে কোডিং করে, অনলি সিএসএস এইচটিএমএল ইউজ করে। এবং সেটির জন্য এখানে দেখুন যে আমার যে কাজটি এখানে করা হয়েছে, যে আমি এখানে যদি দেখি যে আমার ফন্ট সাইজ 70 এটা তো দেওয়া হয়েছে, বুঝতেই পারছেন এটা নট এ ফ্যাক্ট। এখানে আমার টেক্সট ট্রান্সফর্ম সবগুলো আপার কেস, যার ফলে এখানে আমি যদিও লিখেছি ফ্রি বাংলা টিউটোরিয়াল লোয়ার কেসে, এখানে সবগুলাই আপার কেসে দেখাচ্ছে। এবং এখানে আমার ব্যাকগ্রাউন্ড ওয়েব কিট লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্লু অ্যান্ড রেড, নীল আর লাল দেওয়া হয়েছে। এবং ওয়েব কিট ব্যাকগ্রাউন্ড ক্লিপের ফলে এখানে আমার টেক্সট, যে এই টেক্সটটাই লিনিয়ার কালার হয়েছে। এবং হচ্ছে টেক্সট ফিল কালারটা ট্রান্সপারেন্ট দিয়ে এখানে আমার এই লেখাটারই এখন গ্রেডিয়েন্টের মাধ্যমে আমি এখানে প্রকাশ করতে পেরেছি। তো এই লেখাকে গ্রেডিয়েন্ট করার আমরা ইচ্ছা করলে করতে পারি, শুধুমাত্র ছবিকেই নয়। সবশেষে আরও একটু কমপ্লেক্স একটা ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে দেখাচ্ছি, এবং এটির ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেটি করা হয়েছে, আমার কোডটি সিম্পল, বাট ওই যে আমি একটু আগে বললাম যে আপনারা যত বেশি এই কোডগুলো নিয়ে, মানে ভিতরের কালারগুলো নিয়ে আপনারা যত বেশি গবেষণা করতে পারবেন, আরও তত সুন্দর সুন্দর এরকম স্টাইল প্যাটার্ন তৈরি করা সম্ভব। এবং সেটির সেই অনুপাতেই এখানে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, এবং এখানে সেই আমার কালারগুলা নিয়ে এখানে আরও একটু মানে জটিল কালার কম্বিনেশন করে, এবং সেই অনুযায়ী এখানে একটি অনলি কোনো ছবি ইউজ না করে অনলি সিএসএস এর গ্রেডিয়েন্ট দিয়ে এখানে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে। এখন আপনি মনে করতে পারেন যে আমি বোধহয় এই কালারের বিষয়ে একদম পণ্ডিত বিশেষজ্ঞ, এবং সেই পণ্ডিত বা বিশেষজ্ঞ যে ব্যাপারটি আপনারা মনে করতেছেন সেইটার ভুলটা ভাঙানোর জন্য আমি এখন আপনাদেরকে দুইটি ওয়েবসাইট সম্বন্ধে দেখাতে চাচ্ছি বা জানাতে চাচ্ছি, এই দুইটি নিয়ে আমি একটু রহস্য করেছিলাম আগের টিউটোরিয়ালে। এবং সেই দুইটি ওয়েবসাইট হচ্ছে, তো এতক্ষণ আমি যে বললাম যে সেই দুইটি সাইটের মধ্যে একটি সাইট হচ্ছে CSS3 প্যাটার্ন গ্যালারি, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো প্যাটার্ন অলরেডি তৈরি করে এখানে দেওয়া আছে, বিভিন্ন অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন এখানে তৈরি করা আছে। এবং এই যে এই চেকার বোর্ডটারে আমি একটু মডিফাই করে ওইখানে অ্যাড করেছিলাম, তো এই জিনিসগুলো। এবং এই চেকার বোর্ডগুলো আপনারা যদি চান এই ওয়েবসাইট থেকে lea.verou.me/css3patterns এই ওয়েবসাইট থেকে আপনারা এইগুলো ডাউনলোড করে নিতে পারেন, এবং এগুলো টোটালি ফ্রি। ফর এক্সাম্পল আমি এটার মধ্যে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে আমার প্যাটার্নটা দেখতে কেমন লাগতেছে, নিচে সেই প্যাটার্নটা রয়েছে। এবং সেই প্যাটার্নের ওই যে আমি একটু আগে যে অনেক হিবিজিবি কোড ইউজ করেছিলাম, সেই কোডটাই যে এখান থেকে আপনারা জাস্ট সিম্পলি কপি পেস্ট করে নিয়ে নেবেন। তো আমারে মনে করতেছিলেন অনেক হেভি এক্সপার্ট একটা মানুষ, তো আসলে হচ্ছে আমি কপি পেস্টে এক্সপার্ট। তো যাই হোক,
তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা চাইলে সিএসএস দিয়ে প্যাটার্ন তৈরি করতে পারি। এবং আমি ওই যে বলেছিলাম যে একটু আগে একটা রহস্য করেছিলাম আগের টিউটোরিয়ালে, যে আমার বাটন তৈরির ক্ষেত্রে, তো সেই বাটন তৈরির ক্ষেত্রে বা এরকম আরও প্যাটার্ন তৈরি করার জন্য আনলিমিটেড সিএসএস গ্রেডিয়েন্ট জেনারেটর, এটির মধ্যে যদি আমরা যাই, যে colorzilla.com/gradient হ্যাশ এডিটর, এবং এখানে আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো অলরেডি প্যাটার্ন তৈরি করা আছে। আপনারা যেটি চান সেই রকমভাবে একটি সিলেক্ট করবেন, এবং চাইলে এখানে আরও অ্যাড করা যেতে পারে। আমরা এই যে এখানে আরও অ্যাড করে এটারে মডিফাই করতে পারি, এখান থেকে কালার চুজ করতে পারি, এবং এরপর সেটি এখানে দেখাচ্ছে। এখান থেকে আমার সাইজ উইথ হাইট চেঞ্জ করতে পারি, এবং আইই ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করবে কি করবে না সেই অনুযায়ী কোড হবে কি হবে না সেই অনুযায়ী, এবং সেটা দেখতে আইইতে দেখতে কেমন হবে সেইটা, প্লাস এখানে আই9 সাপোর্ট করবে কি করবে না এটা এখানে আমরা অ্যাড করে দিতে পারি। তো আই সাপোর্ট করতে গেলে আমার এই কোডটুকু এখানে অ্যাড করতে হবে ওই ইয়ার মধ্যে, এটা অ্যাকচুয়ালি বলে দিচ্ছে। তো আমার কালারগুলা এখানে দেখাচ্ছে যে কালারটা আমি কালার ফরম্যাট কি ফরম্যাটে হবে, SLA, HLA, এবং ওই যে আমি বলেছিলাম যে বিশাল একটা কোড কপি পেস্ট করেছিলাম হিবিজিবি, এবং সেই হিবিজিবি ব্যাপারটা হচ্ছে তারপর আপনি এই কোডটা এখান থেকে কপি পেস্ট করবেন, কপি পেস্ট করে নিয়ে বসাই দিবেন আমার ঠিক যেইটা আমি আমার ওই বাটনের ক্ষেত্রে করেছিলাম, এবং সেই বাটনের মাধ্যমে এইরকমভাবে আমরা হিউজ পরিমাণে এখানে স্টাইল রয়েছে। আমরা চাইলে নিজেরাও একটা স্টাইল তৈরি করে সেভ করে রাখতে পারি এবং পরবর্তীতে সেটা ব্যবহার করতে পারি। তো এরকমভাবে আমরা সেই এই কোডগুলো জাস্ট এখান থেকে কপি পেস্ট করে ওইখানে আমি এতক্ষণ যা কারসাজি দেখিয়েছিলাম জাস্ট এইখান থেকে এই জিনিসগুলো থেকেই দেখানো হয়েছিল। তো এই জিনিসটা আমি এখন দেখাচ্ছি, এবং আগে কেন দেখাচ্ছি না এখন আমার মনে হয় যে আপনারা বুঝতেই পারছেন যে কেন এখন দেখাচ্ছি। তো যাই হোক, তো এই হচ্ছে আমার গ্রেডিয়েন্টের নিয়ে কথাবার্তা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।